হাই বন্ধুরা, দশভূজার দিন রাত্রিতে সবাইকে স্বাগত। আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি, নতুন একটা গল্প ভাগ করে নেব বলে। তোমরা শুরুতেই দেখতে পেলে যে কুমারটুলির কিছু গণেশ বা আমাদের গণপতি বাপ্পা বা গনু বাবা, আমি তো গনু বাবা বলি, তো তার জন্য আজকে তার খুব প্রিয় মোদক এবং কি দিয়ে বানালাম, কিছু বরফি, এক লাড্ডু বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা সহজে। আর কুমারটুলিতে সারা সকাল পড়েছিলাম, তো ওখানে অনেক কিছু দেখলাম, সেগুলো একটু একটু করে শেয়ার করব। আর কতটা সুস্বাদু এবং কতটা সহজে এই মোদক বা বরফি হলো, চলো দেখে নিই। মুগ ডাল নিলাম, সোনা মুগের ডাল। এবার ডালটা খুব ভালো করে বেছে নিলাম, তারপর একটা শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নেব। আমি দেখে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে বা মুগ ডালটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সমানে নাড়িয়ে যেতে হবে যাতে কোনোভাবে ডাল পুড়ে না যায়। খুব ভালো করে একটা ব্রাউন বা কালার চেঞ্জ হয়ে আসবে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আমি এটা কড়াই থেকে নামাবো। নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবং সেখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার গরম ডাল আর গরম জল দুটোই গরম, ঠিক এই অবস্থায় জলটা ফেলে না দিয়ে খুব গরম, এটা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো ভিজিয়ে। একদম গরম জলের সঙ্গে গরম ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা রইল এভাবে। আধ ঘন্টা পর ডালটা অনেকখানি নরম হয়ে গেছে, একটু ফুলেও উঠেছে। এই অবস্থায় আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নেব। আজকে কুমারটুলিতে কত রকমের যে গণেশ দেখলাম। এই ডালের সাথে একটা এলাচ দিয়ে দিলাম, আর এই ডালটা আমি বাটবো হাফ কাপেরও কম একটু দুধ দিয়ে, ঠিক যতটুকু লাগবে ততটুকুই দিও তোমরাও। দুধ দিয়ে ডালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্ট বানানো হয়ে গেল, তোমরা দেখতে থাকো কতটা স্মুথ, একদম চন্দনের মতো নরম বাটাটা হবে, কোনো রকম ডালের দানা থাকবে না। এবার কড়াইতে 3 থেকে 4 চামচ ঘি আমি ব্যবহার করছি। এখানে বলে রাখি, কোনো মিষ্টি জিনিস ব্যবহার করতে সাদা তেল দিও না। মিষ্টি বানাতে গিয়ে বা মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে গিয়ে ঘি ব্যবহার করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর তেলের মধ্যে একটা তেলের নিজস্ব গন্ধ আছে, সেটা ভালো লাগে না মিষ্টিতে। তোমরা ইচ্ছে করলে দিতে পারো, কিন্তু মিষ্টিটা যখন সংরক্ষণ করব তখন কিন্তু তেলের গন্ধ বেরোতে পারে, তাই আমি সম্পূর্ণ ঘি ব্যবহার করছি। আর ঘিয়ে খুব ভালো করে পেস্টটাকে ভেজে নিতে হবে, একদম শুকনো করে ভেজে নেব। এবং খুব ভালো করে ভাজা হতে হতে লো ফ্লেমেই থাকবে, হাই ফ্লেম একদম নয়, যেন তলাতে লেগে না যায়। আমি কয়েকটা জিনিস এখানে দেব, সেটা খুব ভালো করে দেখে নাও। একটু কাজু কুচিয়ে রেখেছি, সেগুলো দিলাম। তোমরা এখানে আরও অন্যান্য নাটস বা বাদাম দিতে পারো। দিচ্ছি গুঁড়ো দুধ, বড় চামচের 3 চামচ, আর 2 চামচ কনডেন্স মিল্ক। এটা তোমরা অপশনাল হিসাবে রাখতে পারো, কিন্তু এই গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক যেটা হোক একটা দিলেও চলবে, যদি দাও তার স্বাদ আরও ভালো হবে। এবার যেহেতু গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক দিয়েছি, সেহেতু চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। তোমরা যেমন মিষ্টি খাও সেরকম দেবে। আমি চিনি দিলাম 4 চামচের মতো, আর হাফ কাপ দুধ দিলাম।
এইবার পুরো ব্যাপারটা খুব ভালো করে লো ফ্লেমে মাখা মাখা করে একদম পুরো যে দলা পাকিয়েছে সেগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে। এমনি ভেঙে যাবে, যত গরম হবে তত ফুটবে ততই ওগুলো ভেঙে যাবে, কারণ ওই পেস্টটা আমরা ভাজা ভাজা করেছি। দিলাম একটু ফুড কালার। ফুড কালারটা দিলে কি হবে, খুব ভালো একটা রং হবে, দেখতে ভালো লাগবে। তোমরা যদি মনে করো ফুড কালার ব্যবহার করবে না, না করতে পারো, কোনো অসুবিধে নেই। আবার দিলাম হাফ চামচের মতো ঘি। এই ঘিটার ব্যবহার মিষ্টিতে বেশ কিছুটা হয়, হয়তো একদিনের জন্য একটু স্বাস্থ্যের কথা নাই বা ভাবলে একটু গনু বাবার কথা ভাবো। গনু বাবা খেতে ভালোবাসে, তো আমার বাড়িতেও একজন গনু বাবা আছেন, সেও গন্ধ পাচ্ছে, দু একবার উকি মেরে যাচ্ছে, ভীষণ খেতে ভালোবাসে। তো চলো, শুকনো করে ভাজা হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই সময় একটা পাত্রে একটু ঘি মাখিয়ে নিয়ে এবার চেপে চেপে, যতটা চেপে দেওয়া যায়, আমি এটা ঠান্ডা হতে দেবো। দেখতেই পাচ্ছ বেশ মানে অনেকটা শুকনো, তো তাই প্রেসার দিয়ে চেপে চেপে ওটাকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে পুরো থালাতে, যতটা ছড়ানো যায়। কারণ এখানে ভীষণ গরম আছে, আমি হাত দিতে পারছি না, হাত দিয়ে ছড়ালে বেশি ভালো প্রেসারটা পড়ে। সুন্দরভাবে আমি এটা ছড়িয়ে দিলাম। এবার আমি এটা ফ্যানের তলায় বা পাখার তলায় ঠান্ডা হতে দেবো। তারপর খুব ঠান্ডা হলে আবার কাটা যাবে না, দেখে নিতে হবে। দেখো, এই গনু বাবা এতে রং চড়বে, পোশাক পরবে, তারপর আমার মতো কারো গৃহে গিয়ে পুজো নেবে। আর সেই জনক যার হাতে তৈরি, আমি তো বললাম তোমরাই পিতা, আরেকজন তো সবার কাঁধে কাঁধে উঠে বসেছেন, এবার কোথাও হয়তো যাচ্ছেন, আমার খোঁজ নেওয়া হয়নি। পথ চলতি কুমারটুলির গলির ভেতরেই, কি অল্প পরিসর জায়গা। শিল্পী শুধু এখানেই নয়, তাদের যে এত বড় বড় মূর্তিগুলি তারা যে রাখছে কত অল্প জায়গার মধ্যে, সেটা দেখলেও অভিভূত হয়। হ্যাঁ চলো, ঠান্ডা হয়ে গেছে, বেশ কিছুটা হাত দিয়ে দেখে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। যেমন শেপ তোমরা চাইবে ঠিক সেই শেপে কেটে নাও, সেই শেপেই সুন্দর উঠে আসবে। কোনো রকম যে না প্লেটে লেগে যাচ্ছে বা কিছু হচ্ছে, কিচ্ছু হবে না। হ্যাঁ, শুধু একবার বানাও এবং এর স্বাদ নাও। দেখেছো কতটা সহজে প্লেট থেকে ছেড়ে বেরিয়ে এসছে। অসাধারণ কিছু শেপ, আমি নানা রকমের শেপ দিলাম, এবং যেগুলো সাইডে ছোট ছোট রইলো সেগুলোকে আমি ঠিক হাতের সাহায্যে এরকম করে গোল করে নিয়ে একটু মোদকের শেপ দিয়ে দিলাম। আসলে আমাদের গনু বাবা ভীষণ মোদক খেতে ভালোবাসে, তো দু একটা মোদকের শেপে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর ওপর থেকে বাড়িতে ছিল গোলাপের পাপড়ি, একটু ছড়িয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে কেশরও দিতে পারো, কিন্তু যেহেতু আমি ফুড কালার ব্যবহার করেছি সেখানে আর কেশরটা দিলাম না। একটা লাড্ডু করেছি, 5টা মোদক করেছি, 1 কাপ মুগ ডাল, মানে 1 কাপ মানে 1 কাপ, একদম চায়ের কাপের কাপ, ওটা খুব জোর 100 গ্রাম, 100 গ্রামেরও কম মনে হয়। তো দেখো কতগুলো লাড্ডু, বরফি, মোদক আমার তৈরি হলো। তো আজকের রেসিপি কেমন লাগলো, আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে বা তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, টাটা।